ওরা ছোট ছেলে এইসবে খেলে এসছে, ওকে এখন আমি খেতে দেবো। স্নান করে ঘরে বসে আছে, তো এখন সন্ধেবেলা, তো ওকে আমি খেতে দেব। এটাতে আছে সিদ্ধ ভাত, ওকে আমি ডাকবো। আর এটাতে কি আছে দেখুন, এই যে পিসি পাঠিয়েছে, কি আছে দেখুন। আমি ওকে এখন ডাকবো, ডেকে ও কি বলে দেখি। এই গোলো, আয় খাবার, আয় আয়, তাড়াতাড়ি আয়, আয় বাবা। সিদ্ধ ভাত খাবি তো? তোকে আমি তখনই বলে গেছিলাম কিন্তু সিদ্ধ ভাত খাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ডিম ডিম দিয়ে তো দাও। গন্ধ পাচ্ছি আগে থেকে, আমি আসার আগে থেকে গন্ধ পাচ্ছি। তুই গন্ধ পেলি কি করে? এই হচ্ছে বিড়াল, বিড়াল যেমন গন্ধ পায়, আমি কিন্তু সত্যি বলছি, আমি চুপি চুপি করেছিলাম। আমি ভাবলাম যে কি ও মনে হয় একটু বুঝতে পারবে না, সেই কারণে আমি করলাম। আর কি বলে দেখুন কিরাম চালাক, আমি একদম আস্তে আস্তে করে গুছিয়েছি যে ও যাতে না বুঝতে না পারে। কি করে বুঝলি? বুঝতে পেরে গেছি গন্ধ শুকে। হ্যাঁ, গন্ধ শুকে বুঝতে পেরে গেছি। গন্ধ চলে গেছে মেশানোর সময়। হ্যাঁ, ইস, আর ঠকানো হলো না। আমি ভাবলাম সিদ্ধ ভাত, আর তার পাশে হাঁড়িতে রয়েছে। ও হাঁড়িটা অতটা লক্ষ্য করেনি, আমার মন বলছে। লক্ষ্য করেছিলিস? হাঁড়িটা অতটা লক্ষ্য করেনি, কিন্তু কিরম ভাব হয়ে গেল, তাই না? যা খাওয়াটা জমে যাবে না? জিভে জল চলে আসছে। খেলে এসে বিরিয়ানি, হ্যাঁ, এটা আবার কেমন? খেলে এসে বিরিয়ানি। দাদা এখনো আসেনি, দাদাকে ঠকানো যাবে তাই না? ঠিক আছে, দাদা আসলে কি রিয়াকশন দেয়। দাদাকে তো, দাদা তো কিচ্ছু যায় না, দাদা নিশ্চয়ই গন্ধও পাবে না। বল, দেখা যাক, দাদা আসুক, দাদাকে নিয়ে করবো এবার। তোকে তো পারলাম না, দাদাকে দেখাবো। চল, কিন্তু তোকে তো খেতে দিলে আবার যদি দাদা এসে পড়ে তখনই তো মুশকিল হয়ে যাবে, তখন তো দাদা দেখে ফেলবে। দেখা যাক কি হয়। ভালো রাতের খাওয়া, তাই তো? হ্যাঁ, আমি জানি তো। হ্যাঁ, খেয়ে নাও ভালো করে এইসব খাবার। ও রোজ রোজ হলে ভালো হয় না। হ্যাঁ, হলো না, যেটা বললাম না যে ও খেতে খেতে এসে যাবে দাদা। রান্নাঘরে আয়, রান্নাঘরে আয়, এইটা তোর খাবার। আর এটা দেখ, কে দিয়েছে বলতো? হ্যাঁ, টাইমের ব্যাপার আছে, টাইমটা বুঝতে পেরে গেছে যে এই টাইমে পিসি। চল, ভালোই হলো।